তাফসিরুল কোরআন মানে কোরআনের তাফসীর, কথা হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? এই আল্লাহর কোরআন কে দিয়েছেন? এটা কি আমাদের বানানো কোনো কথা? এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কথা আছে? বিএনপির কথা আছে? জাতীয় পার্টির কথা আছে? সবগুলা কথা কার? মোল্লারা বানিয়ে কোনো কথা ঢুকিয়েছে? আমার বন্ধুগণ, আমাদের রাসূল কোনো কথা ঢুকিয়েছেন? আবার বন্ধুগণ, আল্লাহর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পরে এত চমৎকার ভাবে সংরক্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মধ্যে একটা কথাও ঢুকাইতে পারবে না। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা এই কোরআনের মধ্যে কোথা থেকে কথা ঢুকাবে? আমার রাসূলকে এই কোরআনের মধ্যে একটা কথা ঢুকাবার মতো কোনো অধিকার দেই নাই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে যত কথা বলেছেন, জনতার সামনে যত কথা বলেছেন, উম্মতদের জন্য যত কথা বলেছেন, প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, ঠিক কিনা? রাসূলের জন্য এমন কোন অধিকার ছিল না নিজে বানিয়ে কোনো কথা জনতার উপরে চাপিয়ে দেবেন। অধিকার আছে নাকি? কিন্তু বন্ধুগণ, যেখানে রাসূলের অধিকার নাই সেখানে আলেম ওলামারা ইসলামের নামে কোনো কথা ঢুকিয়ে দেবে, এটার অধিকার আছে? কিন্তু এখন দেখা যায় বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে যখন মোরলরা বক্তব্য দেয়, মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় যখন বক্তব্য দেয়, তখন তারা বলে কোরআনে আছে, আল্লাহই তো বলেছে, রাসূলই তো বলেছে, কথা একটা মেরে দেয়, ঠিক কিনা? এরকম অনেক কথা চালায়া দেয়। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। নিজের কথাকে যারা ইসলামের কথা হিসেবে চালিয়ে দেয়, আল্লাহর কথা হিসেবে যারা চালিয়ে দেয়, আল্লাহর কোরআনের কথার উপরে যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চাইতে বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা? তারা জালেম, নিজের কথা আল্লাহর নামে চালিয়ে দেয়, নিজের কথা রাসূলের নামে চালিয়ে দেয়, পীরের কথা আল্লাহর নামে চালিয়ে দেয়, মাহফিলে পীরের ওয়াজ করে এমন পীর বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় মনে একটু কম আছে? কম নাই। আমার বন্ধুগণ, মনে রাখবেন, হক কোনটা, বেহক কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, সেটা আপনাকে বলে দেবে কোরআন, সেটা পীর সাহেব বলবে না। আমি যদি বলি আমার বাবা খুব ভালো মানুষ ছিল, আমার বাবার জীবন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি, আমার বাবা যত ভালো মানুষ থাকুক না কেন, আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহর কোরআন সামনে থাকা অবস্থায় বাবার কিস্সা বলা আমার জন্য উচিত নয়, ঠিক না? মানবতার হেদায়েতের জন্য আজও কোরআন আছে না নাই? রাসূলের হাদিস আছে না নাই? যেখানে আল্লাহর কোরআন আছে, রাসূলের হাদিস আছে, এই জায়গার মধ্যে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের সামনে দুনিয়ার কোনো পীর কেন, কোনো সাহাবীকে পর্যন্ত আল্লাহর কোরআনের সামনে দলিল দেয়া যাবে না, ঠিক কিনা? কোথায় কি পেয়েছি আমরা? অসংখ্য মাহফিল বাংলাদেশে রাতভর হয় বন্ধু, মাহফিল গুলাতে বাপ দাদার দলিল দেয়, আছে না নাই? বলে যে আমার বাবা হুজুর এমন আমল করতো, আমার দাদা হুজুর এমন আমল করতো। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের ভাষ্য মতে এরা জালেম। এরা কি নাম দিয়েছে? পিছনে তাফসীরুল কোরআন। আল্লাহর কোরআনের আয়াত নাই, সেখানে কিসের আলোচনা? আল্লাহর কোরআনের মাহফিলে বাপ দাদার কিসসা বলে যারা, তারা হলো এই জমিনের সবচাইতে বড় জালেম, ঠিক কিনা বলে? আবার বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআনুল কারীম থেকে আমাদের কথা শুনতে হবে, আল্লাহর কোরআন দিয়া জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে তৈরি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আপনার আমার জীবনের একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আপনি কোন উদ্দেশ্যে বেঁচে থাকবেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্যবিহীন জীবন কান্ডারিবিহীন নৌকার মতো, আছে না নাই? জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এই রচনার মধ্যে এই কথাটা থাকে যে উদ্দেশ্যবিহীন জীবন কান্ডারিবিহীন নৌকার মতো। যেই নৌকার কোনো মাঝি নাই, এটা যেদিকে ইচ্ছা সেদিকে ছোটে, ঢেউ যেদিকে, স্রোত যেদিকে, সেই নৌকা সেদিকে চলে যায়। কান্ডারি যদি থাকে, এটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। উদ্দেশ্য ছাড়া জীবনটা হলো কান্ডারিবিহীন নৌকার মতো। এখন বন্ধু, একজন মুসলমান হিসাবে আমার জীবন উদ্দেশ্য
আরেকজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার জীবন উদ্দেশ্য কি এক নাকি? মুসলমান তার জীবন উদ্দেশ্য কি এটা যদি মুসলমান না জানে, তাহলে বন্ধুগণ তার জীবনটা জান্নাতি জীবন হবে না, বরং জীবনটা জাহান্নামী জীবন হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন আমাকে আপনাকে তৈরি করেছেন এটা জানার দরকার আছে না নাই? কোথা থেকে জানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত কে না জানে? এলাকার মূর্খ মানুষেরও এই আয়াত জানে। ঠিক কিনা বলেন? আয়াত না জানলে অর্থ এটা কিন্তু জানে যে মানুষকে আল্লাহ তাআলা মানুষ আর জিনকে তৈরি করেছেন তার গোলামি করার জন্য। এখন বন্ধু আপনাকে আমাকে গোলামি করার জন্য তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সাক্ষ্য রেখে বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আমার রব, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কেবলমাত্র সেই মহান রবের জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের লক্ষ্যটা কুরআনুল কারীমের মাধ্যমে ঠিক করে দিলেন। মানুষকে আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? উদ্দেশ্য যদি জানা না থাকে বন্ধুগণ, জীবন চলার পথে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? উদ্দেশ্য সঠিক হওয়ার পরেও তো মানুষ ভুল করে। জীবনের টার্গেট নির্ধারণ করে নেয় যে আমি একজন ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। যারা জীবনের জন্য এই টার্গেট নির্ধারণ করে সবাই কি ডাক্তার হতে পারে? পারে? টার্গেট নির্ধারণ করা আছে, এরপরেও পৌঁছতে পারে না। এ প্লাস পাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার পরে কেউ কেউ এ প্লাস পায়, আবার কেউ কেউ এ গ্রেডও পায়। আছে না নাই? কিন্তু এখন তার টার্গেটটাই যদি থাকে মাইনাস, এ প্লাস পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? তার টার্গেট থাকতে হবে চূড়ান্ত। টার্গেটটা সঠিক হওয়া লাগবে। সঠিক হওয়ার পরে কিছু ভুল হয়ে যেতে পারে। তো টার্গেটটাই যদি বন্ধু ভুল হয়, তাহলে আপনার গন্তব্যে পৌঁছা সম্ভব নয়। ঠিক কিনা? এই জন্য নিয়ত ভালো হলেই চলবে না, নিয়তের সাথে সাথে কাজটাও ভালো হওয়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এটাই শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মুখস্থ দোয়া করেন নাই যে দোয়ার সাথে কাজের সম্পর্ক ছিল না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়া দিলেন, বদরের প্রান্তে যাও। বদরের প্রান্তে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, সঙ্গী আছে মাত্র 313 জন সাহাবী। অপরদিকে কাফের মুশরিকরা হাজার লোক। কাফের মুশরিকরা যেখানে 1000 লোক বা তার চাইতেও বেশি, ওই জায়গায় 313 জন লোক পাস করার সম্ভাবনা কম, ফেল করার সম্ভাবনাই বেশি। ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এমন কথা বলেন নাই আমরা বদরের প্রান্তরে যেতে পারবো না। বরং আল্লাহর আনুগত্য করে বদরের প্রান্তরে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে ধরেছেন বিশ্বনবী। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন। কবুল করার পরে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়েছেন। ঠিক কিনা? তাহলে উদ্দেশ্যের আলোকে কাজ করা লাগবে। কাজ করার পরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আপনি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জন্য তৈরি করেছেন ওই উদ্দেশ্যের আলোকে কাজ করা লাগবে। কাজ না করে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে তাসবিহ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না? কাজ করা লাগবে বন্ধুগণ। আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় আপনি ঢাকার গাড়িতেই উঠতে হবে। আপনি সিলেটের গাড়িতে উঠলেন আর ঢাকা যাওয়ার নিয়ত করলেন, ঢাকা যাওয়া যাবে? গাড়িতে ওঠার সময় একটা লম্বা তাসবিহ নিয়ে উঠলেন, সারাক্ষণ তাসবিহ পড়লেন, চক্ষু বন্ধ করলেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, অত্যন্ত কান্দাকাটি করলেন। বন্ধু বলুন তো দেখি, এই কান্দাকাটির পরে যখন গাড়িটা স্টপ হবে, গাড়ি যখন থামবে, তখন আপনি কোথায় গিয়ে পৌঁছবেন? ঠিক কিনা? ঢাকা যাওয়া যাবে? উদ্দেশ্যের আলোকে কাজ না করলে আপনি আল্লাহর কাছে যত দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরত দিয়া পৌঁছাবে না ঢাকায়। কারণ হলো আল্লাহ তাআলা কুদরত দিয়া দুনিয়ার মধ্যে তার দ্বীনের বিজয় দিতে পারেন। কাফের মুশরিকদেরকে মেরে ফেলতে পারেন, ওদের খাবার বন্ধ করে দিতে পারেন, ওদেরকে ক্ষমতার থেকে নামায় দিতে পারেন। কিন্তু আল্লাহ কি এটা করেন? মুসলমানরা যখন এই কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ করে,
এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন তখন মুসলমানদের বিজয় দিয়া দেন, ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুগণ, এটা রাসূলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি আমি দোয়া করলে কাজ ছাড়া দোয়া কবুল হওয়া তো দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ময়দানে যাওয়া লেগেছে, তারপরে দোয়া করা লেগেছে, ঠিক কিনা? নাকি ঘরে বসে দোয়া করার পরে আল্লাহ বিজয় দিয়েছেন? বদরের প্রান্তরে যাও, যুদ্ধ করো, রক্ত ঝরাও, শহীদ হয়ে যাও, প্রয়োজন বোধে হাত দেওয়া লাগলে হাত দাও, পাও দেওয়া লাগলে পাও দাও, কষ্ট করতে থাকো, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, বিজয় দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? রাসূলের দোয়া তো আল্লাহ ঘরে বসে কবুল করেন নাই, বদরে যাওয়া লেগেছে। এখন মুসলমানেরা দুনিয়ার বিজয় আর আখিরাতের বিজয়ের জন্য খালি দোয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ওই নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো ঠিক আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার ইমান ঠিক ছিল না, এই জন্য নামাজ পড়ছে নাকি? ইমান ঠিক ছিল না? তোরা তো নামাজ ছাড়া ইমান ঠিক রাখতে পারেন নাই। বাংলাদেশের মুসলমানদের ইমান কত শক্ত, নামাজ না পড়লেও ইমান ঠিক থাকে। আমার বন্ধুগণ, বলছিলাম উদ্দেশ্যবিহীন জীবন অবশ্যই অবশ্যই সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আর আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইমানদার দাবি করি, আমাদের নিশ্চিন্ত একটা আশা এবং ভরসা, আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাওয়ার আশা সবার আছে? কার কার নাই হাত তুলেন দেখি। সবার আছে? মাশাআল্লাহ। জান্নাতে যাওয়ার আশা বন্ধু খালি মুসলমানদের না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও আছে। আপনি মানুষ মরার পরে, আপনার বাবা মরার পরে আপনি জান্নাতে যাওয়ার জন্য দোয়া করান, কিন্তু বন্ধুগণ হিন্দু ভাইরা যারা আছেন তারা এরকম দোয়া করায় কেবল এমন নয়, বরং দেখবেন দোকানের মধ্যে মাথার উপরে বাবার ছবি লাগায় রাখছে, মৃত বাবা স্বর্গীয় অমুক, আছে না নাই? তা আপনি স্বর্গে যাওয়ার আশা করেন, সে বলতেছে স্বর্গে চলে গেছে, ঠিক না? হিন্দুরাও স্বর্গে যাওয়ার আশা করে, খ্রিস্টানরাও স্বর্গে যাওয়ার আশা করে, বৌদ্ধরাও স্বর্গে যাওয়ার আশা করে। আশা করলে বন্ধু চলবে না। যেইভাবে স্বর্গে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ এবং মত অবলম্বন করার কথা বলেছেন, যে আমল করার কথা বলেছেন, ওইভাবে যদি আমল করা যায় তবেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? সেভাবে কাজ না করলে বন্ধু জান্নাত পাওয়া যাবে না। আপনি জান্নাতে যাবেন, এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে তৈরি করেছেন সেটা আগে আপনাকে জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম করে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা হলো গোলামদের কাজ। কার গোলামি করা? মানুষ একমাত্র আল্লাহর গোলাম। মানুষ দুনিয়ার আর কারোর গোলামি করবে না। যখন একটা মানুষ কালিমা তাইয়্যিবা পড়ে মুসলমান হবে, সেদিন তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আমি এখন থেকে কাউকে আইন দাতা মানি না, এখন থেকে কাউকে বিধান দাতা মানি না, এখন থেকে কাউকে রিজিক দাতা মানি না, এখন থেকে কাউকে পরোয়া করি না, এখন থেকে কাউকে ভয় করি না, এখন থেকে কাউকে আমি পরোয়া করি না, এখন থেকে আমি কাউকে রব মনে করি না, এখন থেকে কাউকে জীবন দেওয়ার মালিক মনে করি না, এখন থেকে কাউকে সন্তান দেওয়ার মালিক মনে করি না। সব কিছুর মালিক আমি একজন মাত্র, একটা সত্তাকেই মনে করি, তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা? আপনি কালিমার অর্থ কি বুঝেছেন? কালিমা মানে আপনি কি মনে করেছেন এটা একটা ভিক্ষার বলি? আমার দেশের মধ্যে যখন ভিক্ষুকরা ভিক্ষা করতে আসে, আগে কালিমা বলে, তারপরে বলে 2টা টাকা দেন, ঠিক কিনা? তা আপনি মনে করেছেন এটা ভিক্ষার বলি? বন্ধগণ, নয়, আপনার চিন্তা ভুল। কালিমা ভিক্ষার বলি নয়, কালিমা হলো একটা বিপ্লবী ঘোষণা। এই কালিমার মর্মার্থ না বোঝার কারণেই আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের ভেতরে ইমানের তেজস্ক্রিয়তা নাই, ঠিক কিনা? কারণ কালিমার অর্থই বুঝি নাই। কালিমা একটা বিপ্লবী ঘোষণার নাম। আজকে 16 ডিসেম্বর মরহুম শেখ মুজিবুর রহমানের কথা আজকে সবাই স্মরণ করে। কারণ হলো বন্ধুগণ, একটা লোকের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? কেউ পক্ষে বিপক্ষে থাকলে দয়া করে রাগ করেন না, বোঝার জন্য বলছি। এখন এই লোকটার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হলো।
এই লোকটার প্রশংসা সবাই করে, ঠিক কিনা বলেন? এই যে বলছিলাম, এই যে আমরা যে কালিমার কথাটা উদাহরণটা এই জন্যই দিলাম, শেখ মুজিবের একটা ভাষণ, একটা কালিমা এমন গরম ছিল, বাংলাদেশের মানুষগুলাকে স্বাধীনতার জন্য পাগল করে দিয়েছিল, ঠিক কিনা? একটা বক্তৃতা এমন গরম ছিল, একটা বক্তৃতা গোটা দেশের মানুষের রক্ত গরম হয়ে গেছে। কালিমা হলো এমন একটা কালিমা, কালিমায়ে তাইয়্যিবা হলো এমন একটা ভাষণ, আপনি যদি বুঝে শুনে আমল করতে পারেন, আপনি যদি এর মর্মার্থ অনুধাবন করতে পারেন, এটার ভেতরে একটা বিপ্লব লুকায়িত আছে, এটার ভিতরে একটা তেজস্ক্রিয়তা লুকায়িত আছে, এটার ভিতরে এমন আগুন লুকায়িত আছে, আপনি কালিমা পড়লে দুনিয়ার সব কিছুকে পরোয়া ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহকেই ভয় পাবেন, ঠিক কিনা? কিন্তু এখন আমরা কালিমাও মানি, জনগণেও ভয় পাই। কালিমাও মানি, মানুষকে পরোয়া করি, কালিমাও মানি, আল্লাহ ছাড়া কত জায়গায় আমরা মাথা ঠেকাই, কালিমাও মানি, এর বাইরে আমরা কত জায়গায় নিজেরা সন্তান চাই, ঠিক কিনা? এখন সন্তান চাওয়ার জন্য মানুষ মাজারে যায় কি যায় না? সন্তানের জন্য মানুষ পীরের দরবারে যায়, সন্তানের জন্য মানুষ ল্যাংটার দরবারে যায় কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে এটা মনে করলে কি ঈমান থাকবে? ঈমানও থাকবে না, বেঈমান হয়ে যাবেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। কিন্তু বন্ধুগণ, আপনি লক্ষ্য করবেন এই সমস্যাটা কুকুর বিড়ালের কম হয়, মানুষের বেশি হয়। সন্তান হয় না এমন অবস্থা, কুকুর বিড়ালের কম হয়, মানুষের বেশি হয়। কারণ কুকুর বিড়াল ভরসা করে কার উপর? আপনাদের এলাকায় কুকুর যখন বাচ্চা দেয় কয়টা দেয়? হ্যাঁ, 7টা, 8টা, 9টা, 10টা, 11টাও তো দেয়, ঠিক কিনা বলেন? কুকুর ভরসা করে আল্লাহর উপর, কুকুরকে আল্লাহ বাচ্চা দেয়। আপনার বোঝা উচিত বন্ধুগণ, কুত্তার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কারণ কিছু মানুষ আছে কুত্তার চেয়ে জঘন্য, আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের ব্যাপারে বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে যারা দেখে না, এরপরও যারা তারা আমার কথা, আমার সৃষ্টি, আমার এত নিয়ামত পাওয়ার পরে যারা আমার কথাগুলা বোঝার চেষ্টা করে না, উলাইকা কাল আনআম। কুকুর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি কি ওই মানুষটারে আমার সাথে উদাহরণ দিলাম? আমি এমন কি পাপ করলাম? আল্লাহ কয় বাল হুম আদাল, তুই বালায়েতের সে খারাপ, ঠিক কিনা? এই মানুষগুলা কুকুরের চাইতে খারাপ। কুকুর আল্লাহর কাছে চায়, কিন্তু মানুষ আল্লাহর কাছে চায় না। আল্লাহর কাছে চাওয়ার কারণে কুকুরের বাচ্চা এতগুলা পায়। কুকুর কোন পীরের দরবারে গেছে বলেন? গেছে কোন পীরের দরবারে? তো কোন পীরের দরবারে না গিয়া, কোন ল্যাংটার দরবারে না গিয়া, কোন খাজার দরবারে না গিয়া, কুকুরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 8টা 10টা বাচ্চা দিতে পারে, আপনারা আমারে কি একটাও দিতে পারে না? ঘটনা হলো কুকুরের ভরসা আছে আল্লাহর উপর, আমাদের ভরসা আল্লাহর উপর নাই, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, জীবনের সব জায়গায় ভরসা করতে হবে কার উপর? বলছিলাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন গোলামি করার জন্য। গোলাম কাকে বলে? আপনি লক্ষ্য করবেন, গোলাম হলো তারা যাদের ব্যক্তি স্বাধীনতা নাই, কথা বলার অধিকার নাই, চলার অধিকার নাই, হাঁটার অধিকার নাই, রুচিবোধ দেখাতে পারবে না, পোশাকের চাহিদা দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। যারা মুসলমান তারা হলো আল্লাহর গোলাম। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। মুসলিম আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবে, যেমনি ভাবে পাকিস্তানিরা আমাদের কাছে আত্মসমর্পণ করার পরে তাদের আর কোনো চাহিদা দেওয়ার অধিকার ছিল না। একটা দেশের বাহিনী যখন আরেকটা দেশের বাহিনীর কাছে আত্মসমর্পণ করে অথবা গ্রেপ্তার হয়, তখন ওই যে গ্রেপ্তার যেই লোকটা হলো, ওই লোকটার ব্যক্তি স্বাধীনতা থাকে না, বলার অধিকার নাই, চলার অধিকার নাই, খাওয়ার অধিকার নাই, কোনো ব্যাপারে তার ব্যক্তির পক্ষ থেকে কোনো চাহিদা দিতে পারবে না। বরং যাদের কাছে গ্রেপ্তার হয়েছেন তারা তাকে যেভাবে চালায় সেভাবেই চলা লাগবে, ঠিক কিনা? এর নাম হলো আত্মসমর্পণ করা। কিন্তু বন্ধুগণ, বড় আফসোসের বিষয় হলো এই, আজকে বাংলাদেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় মুসলিম অর্থ কি, দেখা যাবে বন্ধু আমার সমাজের বহু মুসলমান মুসলিম অর্থই জানে না, ঠিক কিনা?
মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা আল্লাহর গোলাম হলাম। গোলাম হলো তারা যারা তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা জায়গায় যত কর্মসূচি হাতে নেবে, প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করবে কার কথা মতো? কারণ গোলাম হলো আল্লাহর। মানুষ যেহেতু আল্লাহর গোলাম, সে পোশাক পরার সময় ভাববে এই ব্যাপারে আল্লাহর কোনো নীতিমালা আছে না নাই। মানুষ যখন খেতে বসবে তখন সে ভাববে খাওয়ার ব্যাপারে আল্লাহর কোনো নীতিমালা আছে না নাই। মানুষ যখন বাথরুমে যাবে তখন সে ভাববে আল্লাহর রাসূলের দেয়া কোনো নীতিমালা এখানে আছে না নাই। মানুষ যখন নখ কাটবে তখন হিসাব করবে এই জায়গায় ইসলামের নীতিমালা আছে না নাই। মানুষ যখন পাক করবে তখন সে হিসাব করবে এই ব্যাপারে নীতিমালা আছে না নাই। মানুষ যখন বাবা হবে তখন সে ভাববে বাবা হিসাবে ইসলামের কোনো নীতিমালা আছে না নাই। একটা লোক যখন সন্তান হবে তখন সে চিন্তা করবে সন্তান হিসাবে ইসলামের কোনো দায় দায়িত্ব আছে না নাই। এমনি ভাবে বন্ধুগণ, নখ কাটা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, পাকঘর থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত, মুসলমান আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, মুসলমান আছে যেখানে আল্লাহর আইন থাকবে সেখানে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেই ব্যক্তি ভাবতে পারবে আমি যেহেতু মুসলমান, আমার প্রত্যেকটা কর্মসূচি আল্লাহ এবং তার রাসূলের দেয়া নীতিমালা অনুপাতে করা লাগবে, এমন ভাবে আনুগত্য যারা করতে পারবে, এমন ভাবে যারা আত্মসমর্পণ করতে পারবে, তারাই হলো প্রকৃতপক্ষে মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমরা নিজের নাম রাখলাম আব্দুল করিম, আর বন্ধু নিজেকে মুসলমান বলে দাবি করি। আবার বন্ধুগণ, নাম দিয়া তো মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য ঈমান লাগে, আমল লাগে। মুসলমান নাম দেওয়ার নাম নয়, মুসলমান সুন্দর একটা পোশাক পরার নাম নয়, বরং বন্ধুগণ যুগে যুগে মুসলমানদের ক্ষতি যারা করেছেন, বরং তারাই মুসলমানদের থেকে, আলেমদের থেকেও ভালো লেবাস পরেছেন, ঠিক না? আল্লামা ইকবাল তার লেবাসের মধ্যে, সুরতের মধ্যে দেখতে তেমন ইসলাম খুঁজে পাওয়া যায় না, বরং ইসলামের জন্য তার কলিজাটা উজাড় করে দিয়েছেন, জীবনটা উজাড় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু তার চাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখলে বেশি বড় আল্লাহর ওলি মনে হয়, ঠিক কিনা? দাড়ি আছে না নাই? পাঞ্জাবি লম্বা আছে না নাই? পাঞ্জাবিও আছে, মাঝে মাঝে টুপিও পরে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, আমার দেশের বন্ধুগণ, দেখা যায় এত সহজ সরল একটা সুন্দর লেবাস দেখলে আল্লাহর ওলি মনে করে বসে, ঠিক কিনা? মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে না নাই? আমার মাথায় আছে, আমার মাথায় পাগড়ি নাই। কিন্তু যতবার জীবনে দেখেছেন মনমোহন সিংকে পাগড়ি ছাড়া একবারও দেখেছেন? পত্রিকায় দেখেন পাগড়ি আছে, টিভিতে দেখেন পাগড়িতে আছে, মঞ্চে দেখেন পাগড়ি আছে, লাইভ দেখেন পাগড়ি আছে, সব জায়গায় আছে না নাই? মনে হয় বাথরুমও পাগড়ি ছাড়া যায় না, কারণ পাগড়ি ছাড়া দেখি না। কিন্তু বন্ধুগণ, আমরাও তো এত পাগড়ি ব্যবহার করি না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকা না থাকার কারণে, আল্লাহর কুরআন না মানার কারণে, রাসূলের সুন্নাহ না মানার কারণে খালি পাগড়ি মনমোহন সিংকে আল্লাহর ওলি বানাতে পারে নাই, ঠিক কি না? রবীন্দ্রনাথের গায়ে লম্বা পাঞ্জাবি ছিল, তার গায়ে লম্বা পাঞ্জাবি তাকে আল্লাহর ওলি বানাতে পারে নাই, আল্লাহর গোলাম বানাতে পারে নাই। আমার বন্ধুগণ, তার মুখের দাড়ি রাসূলের সুন্নাহর দাড়ি নয়, বরং এটা তার শখের দাড়ি, যে কারণে দাড়ি রাখার পরেও আপনি আমি দাড়ি রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা যা আশা করি, আল্লাহর কাছে পুরস্কার আশা করি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখে আল্লাহর পুরস্কার চায় না, ঠিক কিনা? তাহলে তার দাড়ি তাকে মুমিন বানাতে পারলো না। এর দ্বারা বন্ধু বোঝা গেল এই সুন্দর আবাদ, এই সুন্নতি লেবাস, আমি এই লেবাসের বিরোধিতা করছি না, বরং বুঝার জন্য বলছি, যার ঈমান নাই আর গোটা কোরআনকে যে জীবনের জন্য মানে না, ওই লোকটার লেবাস যত সুন্নতি লেবাসই হোক না কেন, তার লেবাসটাকে মুসলমান বানাতে পারে না, ঠিক কিনা? তা আমরা হলাম আল্লাহর গোলাম, গোলামদের ব্যক্তিগত কোনো অধিকার নাই। গোলাম যেদিন গোলামি শুরু করবে সেদিন থেকে তার কোনো রুচিবোধ নাই। মনিব যেটা খেতে বলবে এর বাইরে খাওয়া যাবে না, মনিব যেটা করতে বলবে এর বাইরে করা যাবে না, মনিব যেটা করতে না করবে সেটা জীবনেও করা যাবে না। মনিব যা বলবে গোলাম তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার
মানুষদেরকে বানালাম, জিনকে বানালাম আমার গোলামি করার জন্য। আমার বন্ধুগণ, গোলামি করার মানেটা কি? ইবাদত করার মানেটা কি? আমরা ইবাদত বলতে কি বুঝি? এদেশের বহু মানুষ এমন আছেন, এমন ভুল ধারণা অনেকেই লালন করেন। আমরা যখন মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার পড়া, এগুলার ফজিলত যখন আলোচনা করি, অনেকে মনে করেন আজকের মাহফিলটা আমলি ওয়াজের মাহফিল। ঠিক কিনা? আসলে আমল কারে বলে আমরা এটাই বুঝি না। আমার বন্ধুগণ, আমাদের আমল কারে বলে বোঝা দরকার। আপনি আল্লাহর কথা মতো, রাসূলের সুন্নাহ মতো যদি টয়লেটে যান, তাহলে টয়লেটে যাওয়া আমল। আপনি আবার আপনার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন, আপনি যদি আপনার স্ত্রীর বাহিরে সময় কাটাতেন, সেখানে আপনার জন্য গুনাহ হতো। যে কারণে আপনি বাহিরে সময় না কাটিয়ে যদি আপনার স্ত্রীর সাথে সময় কাটান, এটাও আপনার জন্য নেক আমল। আপনি ঘুমান, কারণ হলো দিনের বেলা আপনি দিন কায়েমের কাজ করবেন, আল্লাহর দিনের কাজ করবেন, কোরআনের কথা বলবেন, এটার জন্য এনার্জি দরকার। আপনি রাসূলের দেয়া সেই দোয়া পড়ে ঘুমান, আপনার ঘুমানোটাও আপনার ইবাদত। আপনি মানবতার কল্যাণে রাজনীতি করেন, মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য রাজনীতি করেন, মানুষের দেশের জন্য, মানুষের জন্য, জনতার জন্য কাজ করার জন্য আপনি রাজনীতি করেন। আপনি যদি আল্লাহর জন্য করতে পারেন, মানুষের জন্য করতে পারেন, তাহলে আপনার রাজনীতি করাও আমল। ঠিক কিনা? আপনি খেত খামারে আছেন, আপনার সন্তানের জন্য আপনি পোশাক জোড়ানোর জন্য কষ্ট করছেন, আপনার স্ত্রীর ভরণ পোষণের জন্য কষ্ট করছেন। আপনি যে কষ্টগুলা করছেন বন্ধু, এই খেত খামারের কাজগুলা আপনি খেত খামারের কাজ করবেন, আর ফাঁকে ফাঁকে যখন মুয়াজ্জিন আযান দেবে, তখন সাথে সাথে আপনি মসজিদে চলে আসবেন, আর এই মসজিদ থেকে বের হওয়ার পরে আবার জমিনে ছড়িয়ে পড়বেন। এই মসজিদ এবং জমিনের সাথে যদি একসাথে সম্পর্ক রাখা যায়, তাহলে জমিনে যান, হাল চাষ করেন, আপনি ক্ষেতের মধ্যে কাজ করেন, এটাও আপনার জন্য নেক আমল। ঠিক কিনা? তাহলে বন্ধুগণ, এটা আমাদের ভুল ধারণা যে কিছু তাসবিহ দানা টিপার নাম নেক আমল, এটা নয়। বরং মুমিন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জীবনটাই হলো নেক আমল। ঠিক কিনা? আপনি খাবেন নেক আমল, খাবেন না নেক আমল, ঘুমাবেন নেক আমল, পোশাক পরবেন নেক আমল, স্ত্রীর সাথে যাবেন নেক আমল, মিছিল করবেন নেক আমল, রাস্তায় যাবেন নেক আমল, অফিসে যাবেন নেক আমল, যা করবেন মুমিন সবগুলাই নেক আমল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রত্যেকটা কাজ নেক আমলে পরিণত হয়ে যাবে যদি ওই কাজগুলো আল্লাহর দেয়া নিয়মে হয় আর রাসূলের তরিকায় হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন মতো, রাসূলের তরিকা মতো হলে সব কাজ নেক আমল। আর আল্লাহর দেয়া আইন এবং রাসূলের তরিকা মতো যদি না হয়, তাহলে কোনো কাজই নেক আমল। নামাজ পড়ার নাম বন্ধু নেক আমল নয়, রোজা রাখার নাম নেক আমল নয়, হজ যাকাতের নাম বন্ধু নেক আমল নয়। কথা খুব ভালো করে বোঝা লাগবে। এখন আপনারা হয়তো আটকে উঠবেন, এটা কি বললেন? নামাজ পড়ার নাম বন্ধু নেক আমল নয়। আমি বলছি, একদিনে 3টা সময় নামাজ পড়া হারাম। যখন সকাল বেলার সূর্য উদয় হয়, সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? যখন সূর্য মাথা বরাবর থাকে নামাজ পড়া জায়েজ না হারাম? যখন সূর্য অস্ত যায় তখন নামাজ পড়া। এখন বন্ধু, আপনি যদি এই 3টা সময় নামাজ পড়েন, ওই সময় নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? 100% গুনাহ হবে। আপনি যে 3টা সময় নামাজ পড়লেন বন্ধু, ওই নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? ওইটার মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? ওই জায়গার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এই সমস্ত সানা তাসবিহ আছে না নাই? এগুলা পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কিন্তু যখন সূর্য মাথা বরাবর থাকবে, তখন আপনি আল্লাহু আকবার নিয়ত করেন, এগুলা পড়েন, এবার বলুন তো দেখি বন্ধু, সওয়াব হবে না গুনাহ হবে? কেন আপনি না নামাজ পড়েছেন? আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা গেল এটার নাম ইবাদত নয়, বরং এটা তখন ইবাদত যখন আপনি আল্লাহর আইন মতো, রাসূলের তরিকা মতো করবেন। ঠিক কিনা? মাগরিবের নামাজ 3 রাকাত, দেখতে একটু বেমিল বেমিল মনে হয় বন্ধু। আপনি যদি চিন্তা করেন লম্বা সময় আছে, আজকে অফিস নাই, নামাজটা একটু মিলায়া নেই, 4 রাকাত। আরেক রাকাত যদি আপনি বাড়ায়া পড়েন, ওই 1 রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে কি নাই? রুকু সেজদা আছে না নাই? তাসবিহ তাহলিল আছে না নাই? এখন বলুন তো দেখি কয়টা সওয়াব বেশি হবে?
সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? তার মানে বোঝা গেল নামাজ পড়ার নাম ইবাদত নয়। নামাজটা তখন ইবাদত হয় যখন আপনি আল্লাহর আইন মতো করতে পারবেন, রাসূলের তরিকা মতো করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন, রাসূল নামাজের অর্থ আমাদেরকে বলে দিয়েছেন। এজন্য আল্লাহর আইন এবং রাসূলের আনুগত্য করে যতক্ষণ নামাজ পড়তে পারবেন ততক্ষণ নামাজ ইবাদত। এর বাইরে গেলে আপনি নামাজ পড়লেও গুনাহ হবে, ঠিক কিনা? রোজা রাখার নাম ইবাদত আমরা মনে করি না বন্ধু, খালি রোজা রাখার নাম ইবাদত নয়। ঈদুল আজহার দিন যদি আপনি চিন্তা করেন আমি রোজা রাখবো, ঈদুল ফিতরের দিন যদি আপনি চিন্তা করেন আমি রোজা রাখবো, ঈদুল আজহার পরে 3 দিন আমি রোজা রাখবো, সওয়াব হবে না গুনাহ হবে? কেন আপনি রোজা রেখেছেন, ভালো কাজ করেছেন, গুনাহ হবে কেন? বন্ধুগণ, উপাস থাকার নাম ইবাদত নয়। উপাস থাকলে সওয়াব হয় না, বরং ওই উপাস থাকাটা যদি আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মাফিক হয় তখন ইবাদত, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা ইবাদত। জিলহজ মাসে আপনি হজ করলেন না, এই কার্যক্রমগুলা, সমান কার্যক্রমগুলা যদি আপনি মুহররম মাসে করেন হজ হবে তো? সওয়াব হবে না গুনাহ হবে? ইসলামকে আপনি জায়গা থেকে 1 চুল পরিমাণ কমাবেন আর বাড়াবেন, আপনি নিশ্চিত থাকেন কম সওয়াব হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? একটা অঙ্ক 2 পৃষ্ঠা, বীজগণিত অঙ্ক, গোটা অঙ্কটাই বন্ধু ঠিক আছে, মাঝখান দিয়ে একটা জায়গায় প্লাসের জায়গায় মাইনাস আছে, কয় নাম্বার পাওয়া যাবে? 1 নাম্বার পাওয়া যাবে। আমার বন্ধুগণ, ইসলামটা হলো অঙ্কের মতো। আপনি 1 শব্দ এখানে যোগ করতে পারবেন না, 1 শব্দ বিয়োগ করতে পারবেন না। গোলাম যেমন মনিবের আনুগত্য করে 100% 1 চুল পরিমাণ করলে পিঠের চামড়া থাকে না, ঠিক তেমনি ভাবে মুসলমান যখন আল্লাহর গোলামি করবে 1 চুল পরিমাণ নড়চড় করার অধিকার নাই, ঠিক কি না? আজকে আমরা আমল করি বন্ধু, কিন্তু আমরা আমাদের আমলের মধ্যে অনেক জিনিস বাড়ায়া দেই, অনেক জিনিস কমায়া দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ধর্ম যারা কবুল করলেন, মুমিন যারা হলেন, মুমিনের উদাহরণ হলো ওই উটের মতো, যেই উটের নাকের মধ্যে রশি লাগানো আছে, যেই উটের নাকের মধ্যে মনিব তার রশি লাগিয়ে রেখেছে, ওই উট যদি মনিব যেদিকে টানে সেদিকে না যায়, নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? টান দিলে যদি বিপরীত দিকে ওট টান দেয় নাক ছিঁড়ে যাবে, যেতে না চাইলে নাক ছিঁড়ে যাবে, করতে না চাইলে নাক ছিঁড়ে যাবে, উঠতে না চাইলে নাক ছিঁড়ে যাবে। শুধু তাই নয়, যদি একটু চিন্তা করে মনিবের কথা শুনবো কি শুনবো না, চিন্তা করতে গেলেও মনিব ওটের নাক ছিঁড়ে যাবে, ঠিক না? তাহলে ওটের নাকে যখন রশি লাগানো থাকে, এদিক সেদিক যাওয়ার অধিকার নাই। মনিব যেদিকে বলে সেদিকে যাওয়া লাগে, যাওয়া তো লাগেই, যাব কি যাব না এই কথা চিন্তা করার সময় এবং অধিকার ওটের নাই, ঠিক না? এজন্য ইসলাম যারা কবুল করবেন, বিশ্বনবী বললেন মুমিনদের উদাহরণ হলো নাকে রশি লাগানো উটের মতো। তার মানে হলো মুমিন আল্লাহর কথা মানবে না এমন নয়, বরং আল্লাহর কথা মানবো কি মানবো না, নামাজ পড়বো কি পড়বো না, আল্লাহর কথা মতো সমাজ চালাবো কি চালাবো না, আল্লাহর কথা মতো বিচার করবো কি করবো না, আল্লাহর কথা মতো দেশ চালাবো কি চালাবো না। আপনি চালানো না চালানোর অধিকার তো নাই, বরং আপনি চালাবেন কি চালাবেন না এটা চিন্তা গবেষণা করার অধিকারও আপনার নাই, ঠিক কিনা? চিন্তা করার অধিকার নাই। ইসলাম পালন করলে করেন, না করলে চলে যান। আমার আপনার ইবাদত দিয়ে আল্লাহর কোনো লাভ হয় না, আল্লাহর কোনো ক্ষতি হয় না। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করেন সে তার নিজের জন্যই করেন। আমার নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার হয় না, আমার রোজার দ্বারা আল্লাহর রাজত্ব বাড়ে না, আমার যাকাতের দ্বারা আল্লাহর টাকা পয়সা বাড়ে না, ঠিক কিনা বলেন? আমি আমার জন্য চেষ্টা করি, আপনি ইসলামও মানবেন, ইসলামের বিরোধিতাও করবেন, মসজিদে আল্লাহকে মানবেন, রাস্তায় আল্লাহকে মানবেন না, মসজিদে আল্লাহকে মানবেন, সমাজে আল্লাহকে মানবেন না। এই অধিকার কি ইসলাম আমাকে দিয়েছে? রাসূলের হাদিস বলে অধিকার তো দেয় নাই, বরং মানবো কি মানবো না এই কথা চিন্তা করার অধিকারও নাই, গবেষণা করার অধিকারও নাই, বরং ইসলাম যা বলেছেন সাথে সাথেই মেনে নেওয়া লাগবে, ঠিক কিনা? আবার বন্ধুগণ, বড় আফসোস আজকের বাংলাদেশের মুসলমানদের জন্য। দেখা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মাঝে মাঝে এমন কিছু কথা বলেন, তখন আমাদের আর জবাবদিহি করার মতো পথ থাকে না।
অনেক সময় হিন্দুরা বলেন, ভাই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনারা বলেন, কিন্তু আমার ধর্মের কোন লোক তো হিন্দু ধর্মের বিরোধিতা করে না, গীতার বিরোধিতা তো কই আমার ধর্মের কোন লোক করে না, বাইবেলের বিরোধিতা আমার ধর্মের কোন লোক করে না, তারপরে ইঞ্জিনের বিরোধিতা তার ধর্মের কোন লোক করে না। বরং বড় আফসোসের বিষয় হলো বাংলাদেশের এমন অসভ্য মুসলমান কিছু আছে যারা নিজেরা মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের ভুল ধরে। আছে না নয়? ওই জালেমদের বাংলার জমিনে থাকার অধিকার নাই। এরা ওদের কালচারের দোহাই দিয়া, বাঙালিত্বের দোহাই দিয়া আল্লাহর কোরআনের বিরোধিতা করে। যে ব্যক্তি নিজেকে প্রকৃতপক্ষে মুসলমান দাবি করবে, আল্লাহর গোলাম দাবি করবে, তাকে মনে রাখবে আমার বাঙালি পরিচয় আগে নয়, বরং আমার আগে পরিচয় হলো আমি মুসলমান। ঠিক কিনা? এর আগে আর কোনো পরিচয় নাই। আমার বন্ধুগণ, অনেকে মনে করেন আগে বাঙালি পরিচয়, তারপরে মুসলমান পরিচয়। এমন কি আমরা অনেক সময় অনেক টকশোর মধ্যে এই কথা বলতে শুনি, আছে না নাই এমন পণ্ডিত? বাংলাদেশে এমন কিছু নাস্তিক মোরতাদ আছে যারা বলে আগে বাঙালি তারপরে মুসলমান। বলে কি বলে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নিজের নামটাও মুসলমানের নাম, মরার পরে আবার তাকে মুসলমানদের কালচার অনুপাতে দাফন করা হয়। এমন নাস্তিক মোরতাদেরা যখন বলে, আমি বলবো বন্ধু, যদি আগে বাঙালি হয় পরে মুসলমান হয়, তবে আপনার কাছে আমার কথা থাকলো, একটা মানুষ যখন বাংলা ভাষায় কথা বলতে জানে তখন সে বাঙালি, যে বাংলা ভাষায় কথা বলতে জানে না তখন সে বাঙালি নয়। ঠিক কিনা? যে ইংরেজি ভাষায় কথা বলতে পারে, ভাষার নামে তার পরিচয় হয় না, বরং দেশের নামে তার পরিচয় হয়। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের পরিচয় হলো ধর্মীয় পরিচয় আগে, তারপরে দেশের পরিচয়। আমরা বাংলাদেশি। তর্কের খাতিরে যদি বলি বন্ধু আগে বাঙালি আগে, তবে আমি বলবো আপনার ছেলেটা 4 বছর পর্যন্ত বাংলায় কথা বলতে জানে না, তারপরে কথা বলতে শিখে। ঠিক কিনা? অন্তত 2-3 বছর সময় তো লাগে। তাহলে আপনার ছেলেটা 2 থেকে 3 বছর পরে বাঙালি হয়। তো আগে যদি বাঙালি হওয়া লাগে, মুসলমান হওয়া না যায়, তো আপনার সন্তানটা যদি বাংলা ভাষা শিখার আগে মারা যায়, তাহলে আগে বাঙালি হওয়ার কথা। বাঙালি যেহেতু হয় নাই, মুসলমানও হতে পারে নাই, আগে বাঙালি পরে মুসলমান। তাহলে আপনার সাক্ষ্য মতো আপনার যে সন্তানটা নাবালেগ অবস্থায় মারা গেল, আপনার যে সন্তানটা বাংলা ভাষা না শিখে মারা গেল, আপনার কথা মতো আপনার সন্তান বিধর্মী। ঠিক কিনা? আগে মুসলমান পরিচয়, আগে বাঙালি পরিচয় নয়। বন্ধু বলছিলাম সব জায়গায় গোলামি করা লাগবে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আর আমাদের টার্গেট হলো ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে কেন দিচ্ছেন? এর দ্বারা বোঝা যায় দুনিয়ার বুকে এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর জন্য নামাজ পড়েন না, বরং নামাজ পড়ে মানুষের জন্য, নামাজ পড়ে ভোটের জন্য, নামাজ পড়ে জনগণের জন্য। এমন লোক এই দুনিয়ায় আছে না নাই? আল্লাহ বলতেছেন, বলো আমার নামাজ হলো কেবলমাত্র আল্লাহর জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ ওই আসমান জমিনের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য আমার নামাজ। এই ঘোষণা দেওয়ার মানে কি? নামাজ তো মানুষ আল্লাহর জন্যই পড়ে। আল্লাহ কেন আবার এই কথা স্বীকৃতি দিচ্ছে? তার মানে বোঝা গেল দুনিয়ার সব মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে না, কিছু মানুষ মানুষের জন্য নামাজ পড়ে। ঠিক না? الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজটা জনগণকে দেখানোর জন্য পড়ে। কে বলেছেন? আমরা যে জনগণকে দেখানোর জন্য নির্বাচন আগে নামাজি হই, এ কথা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে দিয়েছেন এই 30 পারার এই সূরা মাউন পারে নাকি? সবাই পারে না? আপনাদের এলাকায় সূরা মাউন আছে তো? তো সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
আল্লাযীনা হুম ইউরাউন, তারা জনগণকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহর কথাই সঠিক। আমরা দেখতে পাই সারা বছর নামাজের খবর নাই, যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায় তখন নামাজই হয়ে যায়, আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, যখন গ্রামের সর্দার নির্বাচন হবে তখন টুপি বাঁধা দিয়ে মসজিদে যাওয়া শুরু করে দেয়। দাড়ি ছিল সাদা, এখন দাড়িটার মধ্যে কালার দিয়া দূর থেকে যেন মানুষ অন্তত দাড়ি দেখে না লোকটা দাড়ি আছে না নাই? দাড়ি লাল দেওয়া অপরাধ নয়, বললাম যে এরকম মানুষকে দেখানোর জন্য আমল করে এমন কিছু কুচরিত্রের মানুষ সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, নামাজ হওয়া লাগবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা নামাজ পড়তে পারবে দুনিয়াও কল্যাণ আখিরাতেও কল্যাণ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সবার আগে নেবেন। এই নামাজ দিয়া যদি দুনিয়া করা যায়, নামাজ দিয়া যদি আখিরাত করা যায়, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আজকে বাংলার জমিনে আপনি বন্ধু যতই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা দাবি করি, আমার বন্ধুগণ আমরা বহু জায়গায় এখন আর শান্তি পাই না। চোরের সংখ্যা দিন দিন বাড়ে না কমে, ডাকাতের সংখ্যা বাড়ে না কমে। আপনার বোন আপনার মেয়ে আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠান, আপনি সকালবেলা পাঠান আর সারাটা দিন টেনশনের মধ্যে থাকা লাগে, ঠিক কিনা বলেন? তাহলে কথা বলার অধিকার নাই, চলার অধিকার নাই, বলার অধিকার নাই। চোরের ভয়, ডাকাতের ভয়, হত্যার ভয়, রাহাজানির ভয়, ধর্ষণের ভয়, ভয় আছে না নাই? গোটা জীবনভর ভয় আর ভয়। তার কারণ হলো বন্ধুগণ, আমরা আমাদের সমাজকে নামাজের সমাজ বানাতে পারি নাই। সমাজটাকে যদি নামাজের সমাজ বানানো যায় তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে সবটা জায়গার মধ্যে শান্তি দিয়া দিবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনে রাখো, যদি ডিজিটাল বাংলাদেশ বানাইতে চাও, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তোমাকে ক্ষমতার বসতে বসাই, বলেছেন কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে বলুন তো দেখি? আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই। কোরআনের আয়াতে এই কথা আছে না নাই? নাকি আমি কোরআন শরীফ ঢাকা থেকে নিয়ে আসছি? সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন তোমাদেরকে ক্ষমতার মস্তদে বসাবো, যখন মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, যখন তোমাকে ক্ষমতার চেয়ার দেব, তখন তোমার জন্য 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করা ফরজ। এই 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারো তাহলে দুনিয়াটাও ডিজিটাল হয়ে যাবে, আখিরাতটাও ডিজিটাল হয়ে যাবে, ঠিক কিনা? 1 নাম্বার কর্মসূচি নামাজের কর্মসূচি। আমরা ব্যক্তি জীবনে নামাজ পড়ি, ব্যক্তি জীবনে নামাজ পড়া যেভাবে ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। আল্লাহ সব জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। ব্যক্তিগতভাবে নামাজ আদায় করবে, এই কথা যেমন সত্য, কিন্তু সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করার ফরজ করেছেন কে? আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? বলতে পারেন নামাজ কেন কায়েম নাই? নামাজ তো আমরা পড়ি। আমার বন্ধুগণ, শুধু আমি আপনি ব্যক্তিগতভাবে নামাজ পড়লেই নামাজ কায়েমের দায়িত্ব আদায় হয়ে যাবে না। কায়েম হলো এমন একটা জিনিস যেটার ব্যতিক্রম করলে মানুষ তারে পাগল বলে। কায়েম হলো এমন একটা জিনিস যেটার উল্টা করলে মানুষ আপনাকে ঘৃণা করে। কায়েম হলো এমন একটা জিনিস যেটার ব্যতিক্রম করলে মানুষ আপনার সাথে চলা বন্ধ করে দেয়। খুব ভালো করে বুঝুন বন্ধুগণ, আমার সমাজের মধ্যে একটা সময় লেংটি মানুষ পড়তো, ঠিক কিনা? আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা পড়তো না? ওই সময়ে লেংটিটা সমাজের মধ্যে কায়েম ছিল বিদায়। এই লেংটি পরে যখন একটা মানুষ সমাজের মধ্যে হাঁটতো, মাথাব্বরি করতো, সর্দারি করতো, কিন্তু লেংটি পড়তো, কেউ কি রাগ করতো? কেউ রাগ করতো? কেউ ভেঙাইতো? কিন্তু বন্ধুগণ, সময়ের ব্যবধানে এটা পরিবর্তন হয়ে গেল। সমাজ থেকে লেংটি উঠে গেল। এখন আসল লুঙ্গি প্যান্ট, ঠিক কিনা? এখন লুঙ্গি প্যান্ট শার্ট পরেন, কেউ আপনাকে খারাপ বলবে না। কিন্তু 30 বছর আগে লেংটি পরে যদি এখন কেউ আপনাদের পাশের কসবা বাজার যায়, মানুষ তাকে ঢিল মারার সম্ভাবনা আছে না নাই? পাগল আসছে বাজারে, লেংটি পরলে আপনারা পাগল বলবে। একটা সময় কায়েম ছিল, তখন সবাই এটাকে স্বাভাবিক ভাবে নিয়েছে। এখন কায়েম নাই বিদায় আপনি লেংটি পরলে আপনারা পাগল বলবে।
সমাজের মধ্যে লুঙ্গি কায়েম আছে বন্ধু। এখন কোন মানুষ যদি লুঙ্গি ছাড়া আপনার সামনে আসে, আপনি তার সাথে বন্ধুত্ব করবেন? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? শেষ করে দেব আলোচনা। আমার বন্ধুগণ, আপনি লুঙ্গি সমাজে কায়েম থাকার কারণে লুঙ্গি ছাড়া লোকের সাথে আপনি বন্ধুত্ব করেন না। তার কাছে আপনার বোন বিয়া দিবেন, তারে মেম্বার বানাবেন, ইমাম সাহেব বানাবেন, মাহফিলের প্যান্ডেলে এখন ঢুকলে টাকা দিবেন। তার মানে হলো বন্ধু, যেটা সমাজের মধ্যে কায়েম আছে অতিক্রম করলে তার সাথে আত্মীয়তা নাই, বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, তাকে কাছে জায়গা দিব না, তাকে দেশেও জায়গা দিব না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যেত, তাহলে একটা বেনামাজি লোক যদি আপনার পাশে বসতো, আপনি তার থেকে উঠে যেতেন। বেনামাজির সাথে আমি বসবো না, বেনামাজির সাথে খাবো না, বেনামাজির কাছে বোন বিয়া দেবো না, বেনামাজির মেম্বার বানাবো না, বেনামাজির ইমাম বানাবো না, বেনামাজির নেতা বানাবো না। তখন বুঝা যেত বন্ধুগণ, বেনামাজি হলে যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সবাই যদি তারে ঘৃণা করে, এটাকে যদি অসামাজিক কার্যক্রম মনে করে, এটাকে সমাজে চলে না এমন যদি মনে করে, তখন বুঝা যাবে আমার সমাজের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিনা? এখন কেউ নামাজ না পড়লে মাইন্ড করে, যেটা না করলে মানুষ মাইন্ড করে, বুঝবেন সেটা সমাজে কায়েম আছে। আর যেটা ছেড়ে দিলে কেউ মাইন্ড করে না, আপনি বুঝবেন ওইটা সমাজে কায়েম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্যক্তিগতভাবে শুধু নামাজ পড়ার কথা বলেননি, বরং যত জায়গায় নামাজের কথা বলেছেন, ঠিক প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থনীতি করো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি পর্যায়ে যখন একটা মানুষ ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরেই তার দায়িত্ব হলো নামাজ পড়া। আবার যখন রাষ্ট্রীয়ভাবে একটা মানুষ ক্ষমতার মস্তদে বসবে, তখন তার দায়িত্ব হলো 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা সব জায়গায় নামাজটাকে কেন আগে আনলেন? খুব ভালো করে বুঝুন বন্ধুগণ, আপনি যখন ব্যক্তিগতভাবে নামাজ পড়বেন, আপনি যদি ব্যক্তিগতভাবে কোনোদিন ব্যায়াম করেন, সব সময় ব্যায়ামের অভ্যাস থাকে, আপনি দেখবেন আপনার শরীরটা খুব পাতলা থাকে, সহজে অসুস্থতা ধরে না, সহজে মানুষ বুড়া হয় না। ঠিক কিনা? একটা জিনিস খেয়াল রাখবেন, একটা লোক 50 বছর ধরে প্রচন্ড পরিশ্রম করে আসছে, পরিশ্রম যতদিন করেছে খুব সোজা সাবলীল ভাবে সমাজে হাঁটে চলে। যখন হঠাৎ করে ছেলে সন্তান চাকরি হলো, হঠাৎ করে অবসরে চলে গেল, দেখবেন এই লোকটা 1 বছরের ব্যবধানে অসুস্থ হয়ে যায়, কুজো হয়ে যায়, 1 বছরের ব্যবধানে বুড়া হয়ে যায়, কিন্তু 50 বছরও বুড়া হয় না। ঠিক কিনা বলেন? হঠাৎ তার শরীরের মধ্যে পরিবর্তনের কারণে লোকটার সাথে সাথে অফিস যাওয়া শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, নামাজ হলো এমন একটা ইবাদত, এটা হলো এমন একটা ব্যায়াম, এটার মাধ্যমে প্রত্যেকটা জয়েন্টের ব্যায়াম হয়ে যায়। মানুষ যখন সেজদায় যায়, তখন তার রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা এত স্বচ্ছ হয়ে যায়, মানুষের মেধা শক্তি তখন বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। রুকুতে গেলে আপনার কোমরের ব্যায়াম হয়ে যাচ্ছে, আপনার হাঁটুর ব্যায়াম হয়ে যাচ্ছে, আপনি যখন সেজদায় যাচ্ছেন আপনার নিচের টাকনোর ব্যায়াম হচ্ছে। নামাজ হলো এমন একটা ইবাদত, আপনার শরীরের আঙ্গুল থেকে শুরু করে প্রত্যেকটা জয়েন্ট যতগুলো আছে গোটা দেহের মধ্যে প্রত্যেকটা জয়েন্ট সমানভাবে নাড়া পড়ে। এত চমৎকার ব্যায়াম আল্লাহর জমিনে আর কোনোটা নাই। ঠিক কিনা? সুস্থ থাকার জন্য নামাজ দরকার। 2 নম্বরে আপনি সুন্দর সমাজ বানাবেন। সুন্দর সমাজ বানানোর জন্য বন্ধুগণ, রাসূলের দেয়া ফর্মুলা, এই নামাজের ফর্মুলায় যদি আমরা আগাতে পারি, তাহলে আমাদের সমাজটা আদৌ রাসূলের সমাজের মতো নিরাপদ হবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে চুরি ডাকাতি হত্যার হাজারি অশান্তির অভাব নাই বন্ধুগণ। আমাদেরকে রাসূলের নামাজের মতো নামাজ পড়া রাখবে। রাসূল যেভাবে সমাজের মধ্যে নামাজ কায়েম করেছে, সেভাবে যদি আমরাও আমাদের সমাজের মধ্যে নামাজ কায়েম করতে পারি, আমার বন্ধুগণ, আজও মক্কার সেই সোনালী যুগটা ফিরে আসবে। ঠিক কিনা? আপনি দেখেন, আমরা বাংলাদেশে দুর্নীতি আছে না নাই? কম না বেশি? খালি বেশি। সেম্পিয়া যারা দুর্নীতি করে ওরা কি সব নামাজি? কথা বলেন, নামাজি? আমার বন্ধুগণ, বাংলাদেশে ধর্ষণের হার কম না বেশি? যারা ধর্ষণ করে তারা কি নামাজি? যারা চুরি করে তারা কি নামাজি? যারা ডাকাতি করে তারা কি নামাজি? আমার বন্ধুগণ, যারা এই দেশের রাস্তা খায়, কালভার্ট খায়, ফল খায়, গরিব মিসকিনের হক খায়, ওরা কি নামাজি? তাহলে বোঝা গেল যেখানে নামাজি সেখানে অপরাধ নাই।
যারা অপরাধী তারা নামাজি নয়। এর দ্বারা বোঝা গেল বন্ধুগণ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে, এটাই সত্য। নামাজিরা অন্যায়কারী হতে পারে না, নামাজিরা জেনাকার হতে পারে না, নামাজিরা সুদখোর হয় এটার পরিমাণ খুব কম, ঠিক কিনা বলেন? নামাজিরা ঘুষ করে এটার পরিমাণ খুব কম। তাহলে যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, জেনা করে, মানুষ হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, প্রত্যেকটা লোকের সাথে নামাজের সম্পর্ক নাই, ঠিক না? এর দ্বারা বোঝা গেল বন্ধুগণ, রোগটা তো তাহলে এখানেই, নামাজ না থাকার কারণেই তারা অপরাধী হয়েছে। নামাজি হলো অপরাধী হতো না বন্ধুগণ। একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর যেমন ইমাম ছিলেন, গোটা মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টও ছিলেন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সমাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হলেন, একদিকে মসজিদে নববীর খতিব, অপরদিকে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, একদিকে প্রেসিডেন্ট অপরদিকে খতিব। ওসমান আসলেন, একদিকে প্রেসিডেন্ট অপরদিকে খতিব। আলী আসলেন, একদিকে প্রেসিডেন্ট অপরদিকে খতিব। এই সুন্নাহটা বিশ্বনবী কেন চালু করলেন? আমার বন্ধুগণ, একজন প্রেসিডেন্ট, তার পক্ষে গোটা দেশের মানুষের সম্পদ মেরে খাওয়া সম্ভব, কিন্তু ওই প্রেসিডেন্টের চেয়ার ছেড়ে যখন সাপ্তাহিক জুমার নামাজ পড়াতে যাবে, জনগণের সামনে যখন তাকে পেশ করবে, যদি জনগণের সামনে জনগণের হক নষ্ট করে, জনগণের সম্পদ যদি মেরে খায়, তখন প্রেসিডেন্ট হিসাবে জুমার নামাজে বাপ দিক থাকবে না পেছনে, ঠিক কিনা? প্রেসিডেন্ট হিসেবে যদি জুমার নামাজে ইমামতি করে, তখন তাকে জনতার সামনে জবাবদিহি করা লাগবে। আমি আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন একদিন। ও আমার সাহাবী ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার দেশের জনগণ, আমি তোমাদেরকে যেই কথাগুলো বলবো আমির হিসাবে, আমার কথাগুলো মন দিয়া শুনবা আর আমার কথাগুলো মন দিয়া আনুগত্য করবা। এই কথা বলার পরে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও আমিরুল মুমিনিন, আমরা আপনার কথা শুনবো না, আমরা আপনার কথা মানবো না, ততক্ষণ পর্যন্ত শুনবো না, ততক্ষণ পর্যন্ত মানবো না, যতক্ষণ পর্যন্ত না আপনি জবাব দেবেন যে আপনার গায়ে যে জামাটা আছে, আমরা দেখতে পাচ্ছি এই এত লম্বা জামা, ইয়ামেন থেকে আমাদের জন্য যে বরাদ্দটা এসেছিল, ছোট্ট ছোট্ট টুকরার কাপড় ছিল, গোটা দেশের সব মানুষের জন্য এক টুকরা করে কাপড় বরাদ্দ, কিন্তু আপনি যেই জামা গায়ে দিয়া জুমার নামাজ পড়ানোর জন্য আসলেন, ওই এক টুকরা কাপড় দিয়া তো এত লম্বা জামা হওয়ার কথা না, অবশ্যই আপনি দুর্নীতি করেছেন, ওই দুর্নীতির জবাব আগে দেন, তারপরে জুমার নামাজ পড়ান। প্রেসিডেন্টের সামনে এত বড় প্রশ্ন। আপনি লক্ষ্য করবেন বন্ধুগণ, নামাজ দিয়া সমাজ কায়েম করলে সমাজের কত উপকার হয়। যারা নামাজি হয় তারা ভদ্র হয়, যারা নামাজি হয় তারা জনগণকে গালি দিতে পারে না, জনগণের উপর জুলুম করতে পারে না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোককে আটকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দিবেন, তখন তার সন্তান দাঁড়িয়ে গেলেন, ও আমার বাবা প্রেসিডেন্ট, আমি আমার বাবার পক্ষ থেকে জবাব দিচ্ছি, শোনেন ভাইয়েরা, আমার জন্য একটা কাপড় বরাদ্দ, আমার বাবার জন্য একটা কাপড় বরাদ্দ। আমার বাবা লম্বা মানুষ, এই একটা কাপড় দিয়ে এত লম্বা জামা হয় না। আর প্রেসিডেন্ট হিসাবে, এত বড় দায়িত্বপ্রাপ্ত লোক হিসাবে, খতিব হিসাবে, তার জন্য এই ছোট্ট জামাটা বড় বেমানান। এই জন্য সন্তান হিসেবে আমার জন্য যে বরাদ্দটা ছিল, ওই জামাটা আমি আমার বাবার জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ! কি চমৎকার জবাব দিয়ে আপনি প্রেসিডেন্ট হবেন, জনতার সামনে জবাব দিতে হবে। এখন মেম্বারদের জনগণের কাছে জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? চেয়ারম্যান চৌকিদারদেরকে জনগণের কাছে জবাব দেওয়া লাগে না। নামাজের সমাজ যদি কায়েম হয়, দুই জায়গায় যদি এক লোক থাকে, রাষ্ট্রে যিনি প্রধান হবেন, বাইতুল মুকাররমও প্রধান হবেন, এমন যদি হয়, রাসূলের সুন্নাহ যদি কায়েম করা যায়, তখন দেখা যাবে বন্ধুগণ, এই জায়গা থেকে চিরতরে দুর্নীতি উৎখাত হয়ে যাবে। ঠিক না বেঠিক? রাগ করছেন মনে আপনারা? ভয় পাইছেন? আমার বন্ধুগণ, নামাজ তো সেভাবেই পড়া রাখবে যেভাবে রাসূল নামাজ পড়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এর অর্থ আপনি শুধু রুকুটা রাসূলের মতো করলে হবে না,
সিজদা রাসূলের মতো করলে হবে না, জামাতটা রাসূলের মতো করলে হবে না, বরং রাসূল সমাজের মধ্যে নামাজটাকে যেভাবে কায়েম করেছেন আপনি আমিও সমাজের মধ্যে নামাজটা সেভাবে কায়েম করা লাগবে, ঠিক কিনা? রাসূলের নামাজের মতো রুকু সিজদা মিলাইলেন, রাসূলের নামাজের মতো তাকবীরে তাহরিমা মিলাইলেন, কিন্তু রাসূল সমাজের মধ্যে যেমন নামাজ কায়েম করেছেন আমরা সমাজের মধ্যে সেভাবে নামাজ কায়েম করতে চাই না, ঠিক কিনা? বরং এই কথা বললে অনেক লোকে মনে কষ্ট পায়, আবার অনেকে মনে করেন এটা রাজনৈতিক ওয়াজ। আছে না নাই? তো রাসূল যেভাবে নামাজ পড়েছেন আপনারা সেভাবে বলা লাগবে না। রাসূলের মতো নামাজ না পড়লে তো নামাজ হবে না। যেমনি ভাবে মাথার উপরে সূর্য থাকলে নামাজ হয় না, যেমনি ভাবে নামাজ এক রাকাত বাড়িয়ে পড়লে নামাজ হয় না, নামাজ এক রাকাত কমিয়ে পড়লে যেমনি ভাবে নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে রাসূল সমাজের মধ্যে নামাজটাকে যেমনি ভাবে কাজে লাগিয়েছেন আপনি যদি সেভাবে সমাজের মধ্যে নামাজটাকে কাজে না লাগান তাহলেও তো আপনার নামাজ হবে না। ইন্না সালাতি এক নাম্বার সুন্দর সমাজ গড়ার জন্য মুমিনের এক নাম্বার কাজ হলো নামাজ পড়বে কার জন্য? নামাজের মধ্যে কাউকে শরীক করা যাবে না, মুমিন আল্লাহ ছাড়া কারোর কদমে সেজদা দেবে না। অথচ বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে যারা তাদের পায়ের মধ্যে সেজদা নেয়, আছে না নাই? আর এই দেশের মানুষ হলো সহজ সরল, তারা সোজা জান্নাতে যাইতে চায় কষ্ট না করে, ঠিক কিনা? কষ্ট করতে রাজিরা জান্নাতে যাইতে চায়। এখন পীর সাহেবদের কাছে গেলে পীর সাহেব বলে নামাজ পড়া লাগবে না, জান্নাতে যেতে পারবা, পর্দা লাগবে না, জান্নাতে নিয়ে যাব, জাহাজ দিয়া জান্নাতে নিয়ে যাব, নৌকা দিয়া জান্নাতে নিয়ে যাব, বলে কি বলে না? পীর সাহেবদেরকে 100% সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো গ্যারান্টি দেয়। বাংলাদেশে এমন বেয়াদব পীর আছে না নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ভয়াবহতা এত মারাত্মক হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহার হবেন, দুনিয়ার সাধারণ মানুষ কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বিশ্ব নবীকে পাকড়াও করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে রাসূলকেও সেদিন পাকড়াও করা সম্ভব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাকড়াও করবেন এমনটা বলছি না, বরং আল্লাহ হলো এমন সত্তার নাম তিনি সেদিন যাকে চান তাকেই আটকে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ভয়াবহতা তো কঠিন হবে, দুনিয়ার সবচাইতে আপন মানুষ দুনিয়ার মানুষের কাছে মা, ঠিক কি না? মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন আর কেউ নাই, যারা তাদের জীবনটা দিয়া সন্তানের জীবন বাঁচিয়ে রাখতে চায়, ঠিক কি না? নিজে অসুস্থ থাকতে চায়, সন্তানটাকে সুস্থ রাখতে চায়, নিজে উপাস থাকতে রাজি, সন্তানটা যেন উপাস থাকুক এমনটা চায় না, ঠিক কিনা বলে? এমন মা এমন বাবা দুনিয়ার মধ্যে এমন অনেক উদাহরণ ইতিহাস খুঁজলে পাওয়া যায় যারা তাদের সন্তানের অসুস্থতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ও আমার রব আমার জীবনটা নিয়ে যাও, তুমি আমার সন্তানের জীবনটা ভিক্ষা দিয়া দাও। আছে না নাই? এমন উদাহরণ আছে না? এমন মা এমন বাবা। আমি গত কিছুদিন আগে পত্রিকায় দেখলাম এক জায়গায় একটা নির্ধারিত বাউন্ডারির মধ্যে আগুন লাগলো, মা তার সন্তানটাকে বাউন্ডারির উপর দিয়া ফেলতে চাচ্ছে, সন্তানটাকে বাঁচাতে গিয়া মা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, সন্তানটাকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এর নাম হলো মা। এই ধরনের আপনার বউ দেখাইতে পারবে না, পারবে না। টাকা পয়সা কমে গেলে বউয়ের আন্তরিকতাও কমে যায়, ইনকাম কমে গেলে বউয়ের ভালোবাসাও কমে যায়, কিন্তু মা হলো এমন একটা লোক আপনি যত গরিব হন মায়ের ভালোবাসা তত আপনি বেশি পাবেন। হ্যাঁ আমার ছেলে পারে না, আপনি যত অক্ষম হন মা আপনার তত কাছে আসবে, ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন ভয়াবহ দিবসে এমন একটা কঠিন পরিবেশ হবে, সেদিন মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার মাকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর আয়াতের মধ্যে কোনো মিথ্যা আছে? প্রতারণা আছে? কোনো কিন্তু আছে? তা আল্লাহর কথা মতো কিয়ামতের ময়দানে যে পীর সাহেব আপনাকে জাহাজ দিয়া জান্নাতে নেবেন বলেন, যে
পিসাব আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে বলেন, ওই পিসাব আল্লাহর এই আয়াত মতো বোঝা যায় তার বউকে দেখলে পালিয়ে যাবে, মাকে দেখলে পালিয়ে যাবে, ভাইকে দেখলে পালিয়ে যাবে। এবার বলুন তো বন্ধুগণ, যিনি তার বউকে দেখলে পালাবে ওই লোক কি আপনার জান্নাতে নিতে পারবে? এই সমস্ত ঘোষণা হলো আপনাদেরকে আপনাদের পকেট থেকে টাকা কামাই করার ধান্দা, ঠিক কিনা? ওরা এখন কোটিপতি, গোটা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তবে পীর ব্যবসা খুব জমজমাট, বিনা পুঁজির ব্যবসা আছে না না? জনগণকে বুঝায় তখনও মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। ওরাই কেবল সত্যবাদী, কে বলেছেন এই কথা? নিজেদেরকে নিজেরা সত্যবাদী দাবি করছেন ওরা। শুধু তাই নয়, আরেকটা আয়াত ব্যবহার করে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আয়াতের আগেও বলে না পরেও বলে, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওসিলা মানে হলো নেক আমল। ওসিলা হলো নেক আমল। কোন বান্দা আল্লাহর কাছে জবাবদিহি করে জান্নাতে যেতে পারবেন না, কিন্তু আমাদের নেক আমলগুলা, আমাদের সদকাগুলা, আমাদের এই আমল আখলাক সওয়াবগুলো, এগুলা কিয়ামতের ময়দানে আমাদের জন্য ওসিলা হবে। কি হবে? এটা দিয়ে পার হওয়া যাবে না, এটা একটা ওসিলা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, নেক আমল হলো ওসিলা। এখন এদেশের পিসাবরা বলে ওসিলা তালাশ করো, মানে আমার কাছে মুরিদ হও। পাইলেন করে আপনি ব্যাখ্যা, এই ব্যাখ্যা তো কোনো তাফসিরে আমার জানার মতে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন, নিজের মন মতো যারা ব্যবহার করে, আয়াতের আলোচনার শুরুতে বলেছিলাম তারা জালেম। তারা কি? আপনার মন মতো সুবিধা মতো আয়াত ব্যবহার করতে পারবেন না আপনি। আয়াত নাযিলের প্রেক্ষাপট আছে, আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে, কোন জায়গায় কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, এটার অর্থ কি বন্ধু? আপনি এটার অর্থ ব্যাখ্যা শানে নুজুল না জেনে নিজের সুবিধা মতো ব্যবহার করবেন, আপনার মতো কীট, আপনার মতো জালেম আর কেউ নন, ঠিক কিনা? বলছিলাম, ইন্না সলাতি, নামাজ হবে কেবলমাত্র কার জন্য? নামাজটা যদি বন্ধু আল্লাহর জন্য পড়া যায়, সমাজের মধ্যে অর্ধেক শান্তি চলে আসবে। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, ইফতিজিং বন্ধ হয়ে যাবে। যারা স্কুলের দরজায় গিয়া এতিমের মতো তারা তাকে ফুল নিয়া, বন্ধু বলুন তো দেখি, সবগুলা বোধহয় তাহাজ্জুদ গুজার, নামাজি একটাও আছে নামাজি? তাহলে এখানেও রোগ হইল বেনামাজি। নামাজি হলে এরকম অসভ্য হতে পারে না, নামাজি হলে এরকম অভদ্র হতে পারে না। যে সমস্ত সন্তানেরা পিতামাতাকে খাবার দেয় না, সব নামাজি। নামাজি যে সমস্ত ছেলে মেয়েরা মুরব্বিদের সাথে বেয়াদবি করে, আপনি খুঁজে দেখেন এরাও বেনামাজি। বোঝা গেল নামাজ মানুষকে ভদ্র করে, নামাজ মানুষকে সভ্য করে, নামাজ মানুষকে দুর্নীতি মুক্ত করে, নামাজ মানুষকে নতদানু করে দেয়, নামাজ মানুষকে সভ্য এবং সুন্দর করে দেয়, ঠিক কিনা? নামাজটা যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মসূচি দিলেন, সুন্দর দেশ যদি গড়তে চাও, সুন্দর সমাজ যদি গড়তে চাও, জান্নাতে যদি যেতে চাও, মুমিন জীবনের 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া, আর নামাজকে সমাজের মধ্যে কায়েমের জন্য চেষ্টা করা। আমরা যারা আজকের মাহফিলে হাজির আছি, সবাই এটার জন্য চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? বলতে পারেন আমাদের মেম্বারই তো নামাজ পড়ে না, তা আপনি এমন মেম্বার বানান যে নামাজ পড়ে, ঠিক কিনা? তাহলে আপনি এই কাজের জন্য সহযোগী হলেন। এমন লোককে আপনি নেতা বানান যে নামাজ পড়ে, এমন লোকের পেছনে আপনি হাঁটেন যে লোকটা নামাজ পড়বে, তাহলে ওই লোকও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। আপনি যদি বেনামাজির পেছনে হাঁটেন, বেনামাজির ব্যাপারে যদি বলেন যে ফুলের মতো চরিত্র, আপনি বন্ধু নামাজি হওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই লোকটা বেনামাজি হওয়ার কারণে, ওই লোকটা মানুষের হক খেয়েছে, আপনি মানুষের হক খাননি। ওই লোকটা পর্দা লঙ্ঘন করেছে, আপনি পর্দা লঙ্ঘন করেছেন, কিন্তু এই অভদ্র লোকের সাথে হাঁটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই জায়গায় রাখবেন, আপনাকেও সেই জায়গায় রাখবেন। বহুত নামাজি লোক আছে বেনামাজের পিছনে চলে কি চলে না? মনে করে আমি তো নামাজ পড়ে অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব নেতাদের সাথে কর্মীদেরকে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে আল্লাহ তাআলা নেতার সাথে ডাকবেন। কার সাথে? আল্লাহ একা একা ডাকবেন না, এটা কোরআনের আয়াত। এই আয়াতটা
আপনাদের এলাকার কোরআন শরীফে আছে, আমি নিয়ে আসি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তো বলছেন নেতার সাথে রাখবেন। এখন বন্ধু হিসাব করেন তো দেখি, আমি খুব ভালো মানুষ, কিন্তু আমার সাথে যদি একটা খারাপ লোক চলে, আমারে কি আপনারা ভালো হিসাবে গণ্য করবেন? বাংলাদেশের একজন খ্যাতনামা নর্তকী, কুখ্যাত একজন নর্তকী মাহফিলে আমাকে দাওয়াত দিলেন, আসার সময় যদি আমার সাথে নিয়ে আসি, আপনারা খুব দাম দিবেন আমারে। হ্যাঁ, তা আমার দোষ কি? আমার পাঞ্জাবি একটু ঠিক আছে না? বুঝা গেল বন্ধুগণ, আপনি যত ভালো হন, আপনার সঙ্গীরা যদি খারাপ হয়, তার আলোকে আপনার মূল্যায়ন হবে। আপনি যার সাথে চলবেন বন্ধু, তার আলোকেই আপনার মূল্যায়ন হবে। যার সাথে আপনার দুনিয়ায় ভালোবাসা থাকবে, আখিরাতে হাসরটাও আপনার তার সাথেই হবে। অতএব মুমিন কখনো মুমিনের বাইরে কাউকে বন্ধু বানাতে পারে না। মুমিন কখনো যারা কোরআন মানে না এমন লোককে বন্ধু বানাতে পারে না। মুমিন সব সময় মুমিনকেই বন্ধু বানাবে, দিনদার সব সময় দিনদারকেই বন্ধু বানাবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার নামাজ পড়া লাগবে। রাজি আছেন আমার বন্ধুগণ? কবে কোন দিন কে আমরা দুনিয়া ছেড়ে চলে যাই কেউ বলতে পারবো না। আমরা কেউ জানি না কার জন্য আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, কেউ জানি। হয়তো আজকের এই মাহফিলের শেষ মোনাজাত করে যাব, জীবনের জন্য এটাই হবে শেষ মোনাজাত। আজকের মাহফিল শোনা, কোরআন শোনা, এটাই হবে শেষ কোরআন শোনা। এমন হওয়ার সম্ভাবনা আছে না নাই? সারা জীবন ভর অনেক নামাজ ছেড়েছিলাম, সারা জীবন ভর অনেক গুনাহ করেছিলাম, কিন্তু আজকের মাহফিলে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমার সাথে যদি তওবা করতে পারো, খালেস তওবা করলে আমি সবগুলা গুনাহকে আমলনামায় নেকিতে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। অতএব আমরা আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত উপনীত হতে চাই। অনেক নামাজ ছেড়েছি, আজকের এই মাহফিল থেকে যারা উপস্থিত হয়েছি, আমরা আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না যতদিন বেঁচে থাকবো। রাজি আছেন? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আয় আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। সবাই বলে আমিন। হাত নামান। এই যে ওয়াদা করলাম, এই ওয়াদা করার কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নামাজ ছেড়ে দেওয়ার সবগুলা গুনাহ কেটে দিয়ে এই সবগুলা গুনাহকে সওয়াব বানিয়ে দিবেন। আল্লাহ কবুল করো। সবাই বলে আমিন। রাজি আছেন? ওয়াদাটা কেন করলাম? একটা মানুষ যখন ওয়াদা করে, তখন তার এই ওয়াদাটা তাকে প্রেরণা দিতে থাকে, এই ওয়াদাটা তাকে চাপ দিতে থাকে, তুমি তো ওয়াদা করছিলা গতকাল, এখন নামাজটা ছাইরো না। রাজি আছেন সবাই? 2 নাম্বার হলো অনুসুকি। মুমিন তার কোরবানি করবে কেবলমাত্র আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, কোরবানি মানে কেবলমাত্র গরু কোরবানি নয়। আমার গরু কোরবানি আল্লাহর জন্য হবে, আমার ছাগল কোরবানি, পশু কোরবানি আল্লাহর জন্য হবে, এটা সত্য বন্ধু। কিন্তু বন্ধুগণ, আমাকে মনে রাখতে হবে, গরু ছাগল কোরবানি কেবল আল্লাহর জন্য দিলে হবে না, এর বাইরে আরো কিছু কোরবানি আছে। তবে হ্যাঁ, পশু কোরবানিও আমরা অনেক সময় মানুষের জন্য দেই। অনেক সময় দেখা যায় মানুষ এমনটা বলে যে কোরবানি কার নামে দিবেন হুজুর জিজ্ঞেস করে, ওই লোক বলে আমার বাপের নামে। আছে না নাই? বাবার নামে কোরবান দিলে কোরবান হবে? কোরবান কার নামে দেওয়া লাগবে? বাবার পক্ষ থেকে দিবেন, মায়ের পক্ষ থেকে দিবেন, কিন্তু বাবার নামে না। কোরবান হবে কার নামে? যেই পশু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়া হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? আজকে আমরা তো এগুলার বালাই আমাদের সমাজের মধ্যে নেই। এই জন্য দোকানে থেকে যখন কোনো পশু কিনতে যাবেন, মুরগি কিনে না আমরা দোকান থেকে, মুরগি কিনেন, হাঁস কিনেন, এই বিষয়গুলো ছোট্ট যদিও দেখতে, খুব ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহর নাম ছাড়া জবাই করা জিনিস মুসলমান খেতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য যখনই দোকানে যাবেন, হয়তো নিজে জবাই করবেন, আর না পরিচিত দোকান থেকে বলবেন যে ভাই আপনি আল্লাহর নাম নিয়ে জবাই করেন। আল্লাহর নাম ছাড়া জবাই করে আপনি যত টাটকাই আনেন, ওই টাটকাটাও হালাল না, এটা হারাম। ঠিক কিনা বলেন? ওই টাটকা জিনিস আর কুত্তার মাংস, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য। অতএব এটা খেয়াল রাখতে হবে সব সময় আমলের জিন্দেগিতে, যে আমরা কোরবান দেব কার জন্য? মুমিন পশু কোরবানি দেবে আল্লাহর জন্য, মুমিন তার মতের কোরবানি দেবে আল্লাহর জন্য। মুমিন তার মতের কোরবানি আল্লাহ ছাড়া কারোর জন্য দিতে পারে না। মুমিন যখন সমাজের মধ্যে প্রতিনিধি নির্ধারণ করবে, মুমিন যখন সমাজের মধ্যে চলবে, মুমিন যখন তার ক্লাসের মধ্যে থাকবে, সব সময় ভালো দিকটা বিচার করে বিবেককে কাজে লাগাবে। ঠিক কিনা? বিবেকের কোরবান দেবে, অর্থের বিনিময়ে বিবেককে বিক্রি করবে না। আমার বন্ধুগণ, এই মতের কোরবানি কেবল আল্লাহর জন্য দেয়া লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে আইনটা করে দিয়েছেন, রাসূল আমার জন্য যে সুন্নাহটা করে দিয়েছেন, এই সুন্নাহটা আপনার ভালো নাও লাগতে পারে, আল্লাহর আইনটা ভালো নাও লাগতে পারে, আপনার মতের বিপক্ষে হতে পারে। সব চাইতে বড় মানে সব কুরবানি আল্লাহর জন্য। এ কথার অর্থ হলো আল্লাহর কথা, রাসূলের কথা আপনার বিপক্ষে যাক, আপনার দলের বিপক্ষে যাক, আপনার পীরের বিপক্ষে যাক, যার বিপক্ষে যাক না কেন, আপনার মতের কুরবানি আল্লাহর জন্যই দেয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর আদেশ আসার পরে, রাসূলের আদেশ আসার পরে আপনি আপনার স্বার্থ চিন্তা করার কোনো সুযোগ নাই, পক্ষে বিপক্ষে চিন্তা করার কোনো সুযোগ নাই, বরং সবটুকু আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আমরা সবাই বন্ধুগণ ইসলাম মানি, কেউ কম মানি, কেউ বেশি মানি, অনেকেই নামাজ পড়ি বন্ধু, কিন্তু যখন বিপদ আপদে থাকি তখন আর নামাজ পড়ি না, সময় নাই, ব্যস্ত, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সুবিধাজনক হলে নামাজ পড়লাম, অসুবিধা হলে ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ হক কথা বলি, সত্য কথা বলি, কিন্তু যখনই বিপদে পড়ে যাই তখন আর অনেক সময় সত্য কথা বলতে পারি না। তাহলে বোঝা গেল সুবিধা মতো সত্যবাদী, অসুবিধা হলে মিথ্যাবাদী, ঠিক কিনা? তো প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ এমন, সবাই তো ইসলাম মানে, সবাই তো কম বেশি ইসলাম মানে। এদেশের হিন্দুরাও তো ইসলামের কিছু বিধান মানে, আশ্চর্য হলেন? এদেশের খ্রিস্টানরাও কিছু বিধান মানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জীবনী যদি আপনি দেখেন, এদের মধ্যেও এমন অনেক সৎ লোক আছে যারা তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করে না, এটা ইসলামের বিধান। যারা কখনো মিথ্যা কথা বলে না, এটা ইসলামের বিধান। যারা ওজনে কম দেয় না, এটাও ইসলামের বিধান। যারা খাদ্যে ভেজাল দেয় না, এটাও ইসলামের বিধান। যারা মানুষকে ঠকায় না, এটা ইসলামের বিধান। যারা বড়দেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, এমন লোক অন্য ধর্মের মধ্যেও আছে না নাই? আছে না? ওরা কি জান্নাতে যাবে? কিন্তু বন্ধুগণ পরেক্ষণে যখন আমি আবার সব জায়গায় আল্লাহর গোলামি করার কথা বলি, তখন ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আর সেই কথাগুলা মানতে রাজি হয় না, ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল বন্ধু, সুবিধা মতো এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মানে। এখন আপনিও যদি সুবিধা হলে মানেন, অসুবিধা হলে মানবেন না, বিপক্ষে গেলে মানবেন না, দলের বিপক্ষে গেলে কলিজা ছিঁড়ে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহর কোরআনের কথা বন্ধু যদি আপনার অন্তরের মধ্যে আঘাত দেয়, আপনার মনে কষ্ট যায়, বন্ধু আপনি বুঝে নেবেন আপনার ভেতরে মুনাফিকের ভাইরাস আছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সবগুলো কথা মজা লাগা লাগবে, কোনো কথা বিরক্ত হওয়া যাবে না। যদি বিরক্ত লাগে সাথে সাথে তওবা করে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা লাগবে, ঠিক কিনা বলে? বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই বন্ধু। আল্লাহর কোরআন আপনার কাছে ভালো লাগাই লাগবে। এই কোরআনটা আমাদের সবার, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এই কথা সত্য, কিন্তু এই কোরআনটা কি বাংলাদেশ আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি? কার? আল্লাহ। কিন্তু কার জন্য? সবার জন্য, ঠিক কিনা? এই কোরআনটা আমাদের সবার জন্য বন্ধু। একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। আপনি লক্ষ্য করবেন, আপনার দলের পক্ষে যদি কেউ কথা বলে আপনার একটু একটু খুশি লাগে কিনা? লাগে না? আপনি যখন টেকনাফ যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা ধানের শীষ, তখন আপনি যদি বিএনপির কর্মী হন, আপনার মনে একটু খুশি লাগে, হায় রে আমার বিএনপি তো আছে গেলে, ঠিক কিনা? আপনি তেঁতুলিয়া যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা নৌকার ছবি আঁকা, অটোমেটিক আপনার মনে খুশি, একটু একটু হাসি আসে, আরে আমার দল তো এখানে আছে, ঠিক কিনা বলেন? আপনার নেতার পক্ষে যদি আমি প্রশংসা করি বন্ধু, আপনার কাছে ভালো লাগে। আপনার দলের পক্ষে বললে আপনার কাছে ভালো লাগে। আপনি যদি আওয়ামী লীগের কর্মী হন, আমি যদি শেখ মুজিবের প্রশংসা করি, আপনার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? যদি বিএনপির কর্মী হন, আমি যদি জিয়াউর রহমানের প্রশংসা করি, আপনার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে ওই লোক আপনার, ওই নেতা আপনার, ওই দল আপনার, এজন্য আপনার খুশি লাগে, ঠিক কিনা? এই কোরআনটা যদি আপনার হয়, সত্যি সত্যি যদি আপনি কোরআনকে ভালোবেসে থাকেন, সত্যি যদি আপনি মুসলমান হন, কোরআনটা যদি আসলেই আপনার হয়ে থাকে, তাহলে এই কোরআন থেকে কথা বলার পরে অবশ্যই আপনার খুশি হওয়া উচিত। হায় রে হুজুর তো আমার পক্ষেই বলে, ঠিক কিনা? কোরআনের কথাগুলো যখনই দেখবেন আপনার পক্ষে মনে হয়, তখন বুঝবেন আপনি কোরআনের পক্ষে আছেন। আর কোরআন থেকে বলার পরে যদি আপনার কলিজায় আঘাত লাগে, আপনার বিরোধী মনে হয়, তখন আপনি বুঝে নেবেন কোরআন কারোর বিরোধী নয়, বরং আপনি নিজেই কোরআন বিরোধী হয়ে গেছেন। কোরআন বিরোধী হইলে জান্নাতে যাওয়া যাবে তো? যাবে? পীর সাহেবকে আমাদের সাফায়াত করবে না, সাফায়াত করবে কোরআন। বলেছেন মুহাম্মাদুর
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন আন্নাল কুরআনা মাহিলুন মুসাদ্দাক শাফিউন মুশাফফা মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা সাকাহু ইলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই কুরআন আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের সুপারিশকে কবুল করে নেবেন। রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন এই কোরআন সুপারিশ করলে কোরআনের সুপারিশ কবুল করা হবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কোরআনুল কারীম কারোর বিপক্ষে সুপারিশ করবে। কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে কোরআনুল কারীমের মাধ্যমে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যাদের বিপক্ষে সুপারিশ করবে তারা জাহান্নামী হয়ে যাবে। এখন কোরআন কার পক্ষে সুপারিশ করবে? বিশ্বনবী বলেন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনকে সামনে রেখে যারা পথ চলবে, খুব ভালো করে কথা বুঝুন। আজকের এই মাহফিলে আসার সময় আমি জায়গা চিনি না, এখন গুগল ম্যাপটা আমি সামনে রাখলাম। গুগল ম্যাপ সামনে রেখে আমি এই গ্রামের ঠিকানা খুঁজলাম। গুগল ম্যাপ আমাকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে। ম্যাপের ব্যতিক্রম গেলে আমি মাহফিলে বসতে পারবো না, ঠিক কি না? ম্যাপটা আমার সামনে, মোবাইলটার সামনে, খুব সহজ উদাহরণ। মোবাইল আমার সামনে আছে, মোবাইলের কথা মতো আমি চললে মাহফিলে আসবো, ঠিক কি না? যেহেতু মোবাইলে আমার গ্রামটা সেট করে আছে, এই মোবাইলের কথা না শুনলে আমি মাহফিলে বসতে পারবো না। বিশ্বনবী বলেন মান জাআলাহু আমামা, যে ব্যক্তি কোরআনকে সামনের ঠিকানা হিসাবে রেখে পথ চলে, তার মানে হলো এই ঠিকানা সামান্য পরিমাণ পরিবর্তন করলে জান্নাতে যাওয়া যাবে না। এই কোরআন হলো জান্নাতে যাওয়ার ঠিকানা। রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্যের মধ্যে এত নিখুঁত ভাবে তথ্য দেয়া আছে, এত বৈজ্ঞানিক তথ্য দেয়া আছে, এত চমৎকার ভাবে উপস্থাপন করা আছে, যেটার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। সুবহানাল্লাহ। আপনি সুবিধা মতো কোরআনকে ব্যবহার করবেন এমনটা চলবে না। রাসূল বলেছেন কোরআনকে সামনে রেখে যে জীবন চালায়, এখানে কি বাথরুমের কথা বাদ আছে, রাষ্ট্রের কথা বাদ আছে? কোন অংশের কথা বাদ নাই। ব্যক্তি জীবন চালান, সমাজ জীবন চালান, শিক্ষকতার পেশা চালান, কৃষকের পেশা চালান, আপনি আইনজীবী, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনি যাই হন না কেন, কোরআনকে সামনে রেখে যদি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারেন, বিশ্বনবী বলেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে ঠিকানা হিসাবে সামনে রেখে যারা যাদের জীবন পরিচালনা করবে, আল্লাহর কোরআনুল কারীম তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোরআন পৌঁছায় দেবে, তার মানে এনার হিসাবের দরকার আছে? দরকার নাই, কোরআনই পৌঁছায় দেবে। কোরআনের সাথে থাকা লাগবে, ঠিক কি না? মান সাকা মান জাআলাহু খালফা, কোরআনকে যে পেছনে রাখবে। মাঝে মাঝে সামনে আসে, নামাজ পড়ে কোরআন দিয়া, রোজা রাখে কোরআন দিয়া, হজ যাকাত করে কোরআন দিয়া, আর বাকি জীবন পরিচালনা করার ক্ষেত্রে কোরআন শরীফ আর সামনে রাখে না। মান জাআলাহু খালফা, এই কোরআনকে যারা পেছনে রেখে যারা জীবন চালাবে, সাকাহু ইলান নার, আল্লাহর কোরআন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এখন কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে, মানে এই এলাকার মানুষ বোধহয় আজকে কয়েকদিন রোজা আছে। কয়দিন রোজা আছেন আপনারা? কোরআন আছে যেখানে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, দুইটা কথা বললাম, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য। মতের কুরবানি, পশু কুরবানি, সম্পদের কুরবানি, সব কুরবানি কার জন্য হবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে এক কদম পর্যন্ত নড়তে দেবেন না। পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে করাবে দিত। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আফলাহু, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকা, ওয়া মা আমিলা ফিমা আলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্নের জবাবদিহি করাবে দিত। কোন বনি আদমকে এক কদম নড়তে দেবেন না। জীবন কোথায় বের করেছো জবাব দাও। জীবনের গুরুত্বপূর্ণ সময়, ওই সময়ের রক্ত, ঘাম, স্লোগান, বক্তব্য কার পেছনে দিয়েছো জবাব দাও। কোন পথে অর্থ ব্যয় আয় করেছো জবাব দাও। কোন পথে অর্থ ব্যয় করেছো জবাব দাও। কতটুকু আমল করেছো, আমল অনুপাতে কতটুকু, ইলম অনুপাতে কতটুকু আমল করেছো, সেটার জবাব দাও। এই পাঁচটা প্রশ্নের জবাব দেয়া ছাড়া কোন আদম সন্তানকে আল্লাহ তাআলা তার জায়গা থেকে নামতে দেবেন না। আল্লাহু আকবার।
বুঝলেন? সম্পদ আপনার, আপনি যেখানে খুশি সেখানে দেবেন, এটার অধিকার নাই। আপনার সব আমল ঠিক আছে, 10টা টাকা হাডুডু ফেলাই দিয়েছিলেন, সব আমল ঠিক আছে, 10টা টাকা মাজারে দিয়েছিলেন, অথচ আপনার গ্রামের মসজিদ ভাঙা আছে না নাই? আমার বন্ধুগণ, আপনার সম্পদ যদি আপনি আল্লাহ বিরোধী কাজে দেন, মানব রচিত আদর্শে প্রতিষ্ঠার জন্য দেন, আল্লাহর দ্বীনের বাহিরে যেখানে 1 টাকা দিবেন, হাজারো নেকামল আপনার থাকতে পারে, ওই 1 টাকার কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? কয়টা কোরবানির কথা বললাম? 3টা। কয়টা? ওয়াজ তো মুখস্থ করা লাগবে। 1 নাম্বার পশু কোরবানি, 2 নাম্বার মতের কোরবানি, 3 নাম্বার সম্মানের কোরবানি। এই সব কোরবানি কার জন্য হবে? ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি। আল্লাহ তাআলা 2টা গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরলেন, আর ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিলেন মুমিন বেঁচে থাকবে কেবলমাত্র আল্লাহর জন্য, আর মুমিন যদি মরে যাওয়া লাগে কেবলমাত্র আল্লাহর জন্যই মরবে। সুবহানাল্লাহ। কার জন্য মরবে? যেই জীবনটা আল্লাহর জন্য কাজে লাগে না, যেই জীবনের রক্ত, ঘাম, সম্পদ, টাকা, জবান, চক্ষু, মুখ, নাসিকা, হাত, পা, সেই জীবনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর জন্য লাগে না, ওই জীবনের বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক না? আল্লাহ বলেছেন মুমিন বেঁচে থাকবে আল্লাহর জন্য, মুমিন যদি মরে যাওয়া লাগে এই সব কিছু আল্লাহর জন্যই দিয়া দেবে, ঠিক কিনা? এর থেকে বোঝা গেল বন্ধু, আপনার জীবনটার অনেক দাম, জীবনটা আল্লাহর দেয়া সম্পদ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তার মানে এই জান মালটা আমার না, জান মালটা কার? আল্লাহ জান মাল কিনে নিয়েছেন। আল্লাহর সাথে জান মালের ব্যাপারে আমি চুক্তিবদ্ধ। আল্লাহ দিবে জান্নাত, আমি দেব জানমাল। এই চুক্তি কার সাথে? আল্লাহর সাথে আমি চুক্তিবদ্ধ। আমার বন্ধুগণ, আমি আমার যে গাড়ি ব্যবহার করি, আমি মালিকের সাথে চুক্তিবদ্ধ। আপনি 5 দিনের জন্য গাড়িটা দেবেন, আমি 10,000 টাকা আপনারে দেব। তাহলে টাকার বিনিময়ে গাড়ি, গাড়ির বিনিময়ে টাকা, ঠিক কিনা? টাকা হেরফের হলে গাড়ি পাওয়া যায় না, গাড়ি হেরফের হলে টাকা পাওয়া যাবে না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বললেন জান্নাতের বিনিময়ে জীবন এবং সম্পদ। আপনি জীবন এবং সম্পদ গোটাটা যদি আল্লাহকে দিতে পারেন, আল্লাহ জান্নাত দিবেন। আপনি সবটা দিলে আল্লাহ সবটা দিবেন। আর আপনি যদি এখান থেকে খেয়ানত করেন বন্ধু, তখন আর জান্নাত পাওয়া যাবে না। এজন্য জীবন এবং সম্পদ 100% আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? কাজ নাই, ঘুমান বাসায় গিয়া, কিন্তু এই জীবন সম্পদের একটা মুহূর্ত, একটা সময় আর একটা পয়সাও আল্লাহ ছাড়া কারোর জন্য দেয়া যাবে না। রাজি আছে? মরণ কয়দিন হয়? কয়দিন হয়? জীবন কয়টা? একটা জীবন, একটা মরণ। অতএব বন্ধু, এই জায়গায় যদি আপনি আমি ভুল করি, একবার যদি জীবনটা কাউকে দিয়া দেন, আর কোন জীবন আপনার কাছে আছে? আছে? কথা বুঝলেন? আপনার কাছে 10টা টাকা আছে, একজনকে 2 টাকা দিলে আবার আরেকজনকে 8 টাকা দিতে পারবেন, ঠিক কিনা? কিন্তু আছে 10 টাকা, 10 টাকায় যদি কাউকে দেন, আর কিছু আছে? জীবন হলো একটা, মরণ হলো একটা। এই জীবন মরণের ব্যাপারে খুব হুঁশিয়ার থাকা লাগবে। আমার জীবন এবং আমার মরণের কোন অংশ যেন কোনোভাবে বাতিলের পক্ষে চলে না যায়। আমার জীবনের একটা মুহূর্ত সময় যেন বাতিলের জন্য চলে না যায়। আমার জীবনের ইনকামের একটা পয়সা যেন ইসলাম বিরোধী কাজে না যায়। জীবনের সব অংশ যেন আল্লাহর দ্বীনের জন্য যায়, এমন সিদ্ধান্ত যদি নিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা খেলাফ করবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। এজন্য বন্ধুগণ, মুমিন জীবনের টার্গেট হলো আল্লাহর গোলামি করা। এই ক্ষেত্রে জীবন আমরা আল্লাহর জন্য দেব। আল্লাহর পথেই মরতে চাই, আল্লাহর জন্যই নামাজ পড়বো, আল্লাহর জন্যই কোরবানি দেব। এই সবগুলা কাজ করে জান্নাত উপযোগী মানুষ হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর আল্লাহর কোরআনের কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার কিছুই করার নাই। আমার ব্যক্তিগত আচরণে, উপস্থাপনা যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহর কোরআনের কথায় রাগ করলে আমার কিছু করার আছে? আমার কিছু করার আছে? কথা কার? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক বুঝ দান করুন। মুমিন হিসাবে যেন আমরা মরণ পর্যন্ত তার দ্বীনের পথে চলতে পারি, সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।